আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা খুব সুন্দর একটা মন্দির দর্শন করলাম, নয়াকালী মন্দির। আর সেই তারপরে বাড়ি মানে হোটেলে চলে এসেছিলাম, এসে লাঞ্চ টাঞ্চ করলাম। আর এখন দেখো লাঞ্চ করেই বেরিয়ে পড়ছি। এখন আমরা মানে একটুও বিশ্রাম নেইনি, কারণ বিশ্রাম নেবার সময় আমাদের নেই। একেই তো লাঞ্চ দিতে একটু দেরি করে ফেলেছিল, তো এখন যদি বিশ্রাম নিতে যাই তাহলে আরও বেশ কিছু স্পটে আমাদের যাওয়ার কথা, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো সেই জন্যই আর বিশ্রাম নেইনি আমরা ঝটপট করে রেডি হয়ে নিলাম লাঞ্চ করেই। আর এই যে ড্রেসটা তোমাদের বললাম যে আমার দুটো পয়লা বৈশাখী ড্রেস দেখিয়েছিলাম তোমাদের পয়লা বৈশাখী শপিংয়ে, তো সেটাও করে নিয়েছি। আর এই ড্রেসটা না একটু মানে প্রপার বিগ সাইড ড্রেস আর কি, মানে একটু অদ্ভুতভাবে আর কি পরার সিস্টেমটা। তো এই যে দেখো, চলো তাহলে এখন যাবো নিচে যাবো, আরও একটা জায়গায় যাবো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? ভালো লাগে না ভালো লাগে কি মানে কমেন্ট করে বলো, ব্লগটা দেখো কিন্তু শেষ পর্যন্ত, ওকে? চলো। আমাদের টোটো বলাই ছিল, যে টোটোতে করে আমরা সকালবেলা সাইট সিন করেছি, গতকাল সাইট সিন করেছি, ওনার টোটোতেই আমরা যাব এখন বাকি সাইট সিন করতে। তবে বেরিয়ে দেখলাম হোটেলের বাইরে যে উনি এখনও আসেনি টোটো নিয়ে। তাই আমরা ঠিক করলাম যে তাহলে আবার এই সামনেই যে জগন্নাথ ঘাটটা আছে, যে বিচটা আমাদের ভীষণ ভালো লেগেছে, তো সেই বিচটা একটু ঘুরে আসি। ওয়াও, দেখো আকাশে মেঘ, হালকা হালকা মেঘ, হালকা হালকা না ভালো মতো ভালো ভালো মেঘ। আর ওই দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখতে, এখান থেকে মনে হচ্ছে একেবারে কত কাছে, কাছে অবশ্য দূরে না। উঠে উঠে যাচ্ছি, ওখান থেকে এখন যাবে নাকি পরে যাওয়াই হচ্ছে এই যদি যাও তো চলে আসবে তো, এই বৃষ্টি তো ভালো। ওইটাতে তো যেতে হবে একটা, এটাতেও যেতে হবে, মানে দুটোতেই যেতে হবে, ওইখানে গিয়ে হেঁটে আসতে পারি। 4টে বেজে গেছে। আর দেখো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। কিন্তু এটা কেউ বলবে এটা দীঘার রাস্তা? পুরো ফাঁকা শুনশান রাস্তা, দুপুরবেলার দীঘা। যাই হোক, আমরা কিন্তু পরিবেশটা বেশ ভালোই পেয়েছিলাম। এক তো ভিড়টাও সেরকম পাইনি, আর তার উপর আবার যে ওয়েদারটাও খুব মানে ডিসেন্ট ছিল। এখনই দেখতে পাচ্ছ কিরম মেঘলা মেঘলা হয়ে আছে। আর এইটা হচ্ছে সেই দিন যেই দিন পুরো ওয়েস্ট বেঙ্গলেই, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ইন্ডিয়াতেই নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছিল। দীঘাতেও রাত্রিবেলা কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। আমাদের হোটেল থেকে বেরিয়েই বাদিকে হচ্ছে থানা, আর থানার পাশেই হচ্ছে তারা মায়ের এই মন্দির। আগের দিনও আমরা এই মন্দিরে এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল, মন্দিরটা ভীষণ ভালো লেগেছিল। তো সেদিনও ভিডিও তুলেছিলাম, আবার আজকেরও একটু ভিডিও তুললাম, কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব করে।
তো এখন বাজে প্রায় 4টে মতো, কিন্তু এখনও আমাদের টোটো দাদা আসেনি। এই জন্য আমরা একটু জগন্নাথ ঘাটটার দিকে যাচ্ছি, কারণ একটু বীজটা ঘুরে আসি। বীজটা ভীষণ ভালো লেগেছে। তো আসার কথা ছিল, দেখো 4টের সময় হোটেলের সামনে, বাট এখনো আসেনি। তো সেই জন্য আমরা ভাবলাম সামনে তো বিচ, একটু বিচটা থেকে ঘুরে আসি, কারণ এরপর আবার রাত হয়ে যাবে। এখানে কিন্তু এখন পুরো দমে কাজ চলছে, কারণ এই ঘাটটাকে নতুন করে করা হয়েছে, নতুন করে এটা বাঁধানো হয়েছে। এখন এর চারপাশে রেলিং বসানো হচ্ছে, এরপর আরও ডেকোরেশন করা হবে, চতুর্দিকে কাজ হচ্ছে। আর এইটাই হচ্ছে মেন ঘাট, আর এখানেই হচ্ছে পুরনো জগন্নাথ দেবের মূর্তিটা আছে, মানে মন্দিরটা আছে। সেই সঙ্গে জগন্নাথ দেবের মাসির বাড়িও এখানেই তৈরি হচ্ছে। তো এখন দেখো আমাদের টোটো চলে এসছে, আমরা উঠেও পড়েছি, আর এখন আমরা যাচ্ছি দীঘার অ্যাকোরিয়ামে। কিন্তু এখানে গিয়ে যেটা শুনলাম, মানে এখানে ভিতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ না। তাহলে যেখানে ভিডিওই করতে পারবো না সেখানে গিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ ভিডিও আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে ভিডিও করা এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা। আর অ্যাকোরিয়ামে তো আগে অনেকবার এসছিও দীঘায়, তো তাই আর নতুন করে নিজেরা দেখে আর কি করব। তো সেই জন্য এখানে সামনেটা একটু ভিডিও করে আবার চলে যাচ্ছি এখন আমাদের নেক্সট স্পটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও ফলো করোনি, প্লিজ একটু ফলো করে নিয়ে আমার পাশে থেকো, বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন, মানে যে ভিডিও ফার্স্ট যাবে সেই ভিডিও ফার্স্ট নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো চলো, ভালো থেকো সবাই। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। টাটা।